আবারও মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই জনপ্রিয় ক্রিকেটার। সাকিবের পর এবার লিজেন্ড 90-তে দেখা যাবে তামিম ইকবালকে। এবার একই টুর্নামেন্টে মাঠে নামছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড 90-তে দুজনেই খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। জানা যায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দল পেয়েছেন আরো আগেই। তার বিপরীত দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের ফার্স্ট ওপেনার তামিম ইকবাল। সাকিব আল হাসান এই টুর্নামেন্টে খেলবেন দুবাইয়ের জায়ান্টসের হয়ে। অন্যদিকে বাংলাদেশের ফার্স্ট ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছেন বিগ বয়েস স্কোয়াড। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন তামিম ইকবাল নিজেই। তিনি বলেন, হ্যালো সবাইকে, আমি রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে লিজেন্ড 90 লিগে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি সে টুর্নামেন্টে বিগ বয়েজের হয়ে খেলবো। 6 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন বায়ুপুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে। সাকিব আল হাসান টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এই তারকার কথা ছিল ওয়ানডে খেলার। চোখের সমস্যার কারণে ব্যাটিং এর সেরাটা দিতে পারছে না। অ্যাকশনের ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে ইতিমধ্যে বোলিংও। তাই এই তারকার খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন ট্রফিও। এদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও অবসরে ঘোষণা দিয়েছেন মাত্র কয়েকদিন হয়েছে। তাকে চ্যাম্পিয়ন ট্রফি দলে খেলার জন্য বেশ জোরাজুরি চালায় নির্বাচক প্যানেলও। তবে তামিম ইকবাল তাদেরকে ফাইনাল জানিয়ে দেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না। যতদিন তিনি ফিট আছেন ততদিন লিজেন্ড সহ ঘরোয়া ক্রিকেটে খেলে তার সময় পার করে দিতে চান।